আমাদের অন্যতম অ্যাম্বাসেডর আব্দুল্লাহ তাহির চৌধুরীকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। উনি ওনার সম্মাননা স্মারকটি গ্রহণ করবেন জনাব মাহির খানের কাছ থেকে। আমাদের একমাত্র ফিমেল ভলেন্টিয়ার কলি রায়ের দৃষ্টি আকর্ষণ করছি। বেঙ্গল কনভেনশন হল মৌলভীবাজার হাফ ম্যারাথন 2021-এর অন্যতম অ্যাম্বাসেডর। উনি আবার আমাদের মৌলভীবাজারের কৃতি সন্তান নাসরিন বেগমকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। নাসরিন বেগম ওনার সম্মাননা স্মারকটি গ্রহণ করবেন জনাব সৈয়দ মনিম আহমদ লিমন মাহাদের কাছ থেকে। বেঙ্গল কনভেনশন হল মৌলভীবাজার হাফ ম্যারাথন 2021-এর আমাদের আরেক অ্যাম্বাসেডর, আমাদের পার্শ্ববর্তী জেলা হবিগঞ্জের সন্তান জনাব শাহজাদা আব্দুল আওয়াল শাহ মহোদয়কে জনাব মোহাম্মদ রাসেল ভাইয়ের কাছ থেকে ওনার সম্মাননা স্মারকটি গ্রহণ করার অনুরোধ করছি। শাহজাদা আব্দুল আওয়াল শাহ ভাইয়ের জন্য একটু জোরে করতালি। আমাদের 21 কিলোমিটারের 1 ঘন্টা 55 মিনিটের পাসার জনাব মোহাম্মদ রায়হান আলম তুহিনকে মঞ্চে আহ্বান করছি। জনাব মোহাম্মদ রায়হান আলম তুহিন সৈয়দ সাদমান সাদাব জয়ের কাছ থেকে উনি ওনার সম্মাননা স্মারকটি গ্রহণ করবেন। তারপরে আসবেন আমাদের 21 কিলোর 2 ঘন্টা 15 মিনিটের পেসার জনাব সঞ্জয় দেবনাথ ওনার সম্মাননা স্মারকটি ফাহাদ আলম ভাইয়ের কাছ থেকে গ্রহণ করবেন। এখন 21 কিলোর আরেকজন পেসার জনাব এটিএম জাকারিয়া মহোদয়কে মঞ্চে আহ্বান করছি ওনার সম্মাননা স্মারকটি গ্রহণ করার জন্য। এটিএম জাকারিয়া উনি ওনার সম্মাননা স্মারকটি আহমদ আলী সায়েম ভাইয়ের কাছ থেকে গ্রহণ করবেন। আরেক পেসার মাহমুদ হাসান রুমি সম্মাননা স্মারকটি গ্রহণ করবেন। সৈয়দ সাদমান সাদাবের কাছ থেকে। আরেক পেসার সুলেমান হাসান ভাই ওনারা চলে গেছেন, ওনার পক্ষ থেকে আব্দুল বাসিদ ভাইকে বা ফাহিয়ান ওনার পক্ষ থেকে সম্মাননা স্মারকটি ফাহাদের কাছ থেকে গ্রহণ করবেন। আমি আরো 2 জন মানুষকে মঞ্চে চাই। আমাদের মৌলভীবাজার সাইকেলিং কমিটির স্বপ্ন দ্রষ্টা রাজীব থেকে এবং আমাদের এই ম্যারাথন করার পিছনে যিনি সবচেয়ে বেশি উৎসাহ আমাদেরকে দিয়েছেন এবং উনি সবসময় যিনি আমাদের সহযোগিতা করেছেন আমাদের একেএম শামসুজ্জামান ভাইয়া। আমাদের 2 জন ব্লগার ছিলেন, ব্লগারের সম্মাননা গ্রহণ করবেন নিপু সেন। জাকারিয়া ভাই, এটিএম জাকারিয়া ভাই আপনার চেষ্টা গ্রহণ করবেন।
ব্লগার নিপু সেন, সম্মাননা স্মারক গ্রহণ করবেন তারেক জামান ভাইয়ের কাছ থেকে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা উপভোগ করছেন বেঙ্গল কনভার্সনাল আমাদের আরেক ব্লগার ছিলেন শেখ শাহিন সারওয়ার ভাই, পর্যায়ে পুরস্কার বিতরণ শেখ শাহিন সারওয়ার এবং একেএম শামসুজ্জামান ভাইয়ের কাছ থেকে ওনার সম্মাননা স্মারকটি গ্রহণ করবেন। ব্লগার মৌলভীবাজার জেলা স্টেডিয়াম থেকে আমাদের আরেক স্পন্সর আইসোটনিক্স, আমাদের হাইড্রেশন পার্টনার আইসোটনিক্স এর টি12 শফি, টি12 শফিকে আমি মঞ্চে আহ্বান করছি। টি12 শফি, আইসোটনিক্স এর টি12 শফি। সঞ্জীব দা, সঞ্জীব দা, সঞ্জীব দা আপনি দ্রুত মঞ্চে আসুন। সঞ্জীব দা দ্রুত মঞ্চে আসুন। আমরা আমাদের এখানে যারা 50 ঊর্ধ্ব, 50-50+ বয়সের যারা আমাদের এখানে রেজিস্ট্রেশন করেছিলেন তাদেরকে আমরা আসলে আলাদা কোনো প্রথম, দ্বিতীয়, তৃতীয়ভাবে তাদেরকে আমরা আসলে নির্ধারণ করতে পারবো না, কারণ তাদের এই অংশগ্রহণই আমাদের বড় অনুপ্রেরণা। তাই আমরা আমাদের ইভেন্টের যে আমাদের মোহাম্মদ রাসেল ভাইয়ের প্রস্তাবে আমরা সবাইকে সম্মাননা স্মারক দেব। যে 50 জন, এই 50 ঊর্ধ্ব যে যতজনই আমাদের এখানে রেজিস্ট্রেশন করেছে 2 ক্যাটাগরিতে, আমরা সবাইকে সম্মাননা স্মারক দেব এবং ইনাফি হ্যান্ডিক্রাফটস এর পক্ষ থেকে তাদের জন্য সম্মাননা হিসেবে থাকবে উত্তরীয়। আপনাকে তো আসতে হবে। এদিকে আসেন আপু, আপনি এদিকে আসেন। ভাই আপনি কই থেকে গেছেন? ভাই শ্রীমঙ্গল থেকে ভাই। কতগুলো রেজিস্ট্রেশন করছেন? ভাই 10 কিলো। কত সময় লাগছে? 1 ঘন্টা 5 মিনিট। থ্যাংক ইউ। এখন কি অবস্থা শরীর? খুব ভালো ভাই, খুব ভালো। আমরা মৌলভীবাজার ম্যারাথন আয়োজন কিরকম লাগলো? খুব ভালো, খুব সুন্দর হয়েছে ভাই, সামনে আরো সুন্দর হোক এটা চাই। ধন্যবাদ। মোহাম্মদ কামরুজ্জামান, কিশোর কর, মোহাম্মদ পিয়ারুল ইসলাম, হাসানুরা শান্ত, প্রশান্ত রায়, আমি তাদের নাম বলছি, তারা দয়া করে মঞ্চে চলে আসবে। বিএম আক্তার সিদ্দিকী, মোহাম্মদ সাদাউল নবী, সৈয়দ জয়নুল, আব্দুল কুদ্দুস, মোহাম্মদ আব্দুল কুদ্দুস মহোদয়, আপনি আপনার সম্মাননা স্মারক গ্রহণ করবেন।
মোহাম্মদ মোস্তফা জামাল আহমেদ আসবে। মোস্তফা জামাল আহমেদ, দয়া করে আমি যাদের নাম বলছি তারা থাকলে চলে আসুন। আচ্ছা, আপনি কোথায় থেকে রেজিস্ট্রেশন করেছেন? একটা মিনিট পরে এখন এমজে বিয়ে করলাম আনোয়ারা বেগম, বেশিরভাগ চ্যাম্পিয়নদের আচ্ছা, সমস্যা নাই, চ্যাম্পিয়ন লাগবে না, জাস্ট আপনি খালি আপনার আমি জিজ্ঞাসা। হুদাই শাকিল মিরাজ, মোহাম্মদ ওহাব খান। আচ্ছা, আপনি কোথায় থেকে রেজিস্ট্রেশন করেছেন, কোথায় থেকে এসেছেন এটা বলেন। আমি শ্রীমঙ্গল থেকে আসছি, কত কিলোমিটার রেজিস্ট্রেশন করেছেন? 10 কিলোমিটার। আপনার নাম কি? আমার নাম মবিসূত্র ধর্ম। কত সময় লাগছে 10 কিলোমিটার সম্পূর্ণ করতে? 54 বা 55 কিলোমিটার। মৌলভীবাজার ম্যারাথনের আয়োজন কিরকম লাগলো? অবশ্যই অনেক ভালো, ওদের ম্যানেজমেন্ট ব্যবস্থা অনেক ভালো ছিল। সবকিছু মিলিয়ে তারা কোনো কিছু অ্যাকচুয়ালি ঘাটতি রাখে নাই, ওদের সবকিছুতে ভালো ম্যানেজমেন্ট, ভালো ভলেন্টিয়ার সাপোর্ট, ভালো অর্গানাইজারের ব্যবস্থাপনা, সবকিছু মিলে অসাধারণ। আমরা কোনো কিছু ঘাটতি পাই না। আর টুকটাক যা আছে এগুলো তো থাকবে, এগুলো সব ইভেন্টই হয়, এগুলো নিয়ে কোনো মাথা ঘামানোর কোনো দরকার নেই আমি মনে করি। আচ্ছা, আমি যতটুকু জানি আপনি বিভিন্ন জায়গায় ইভেন্টে জয়েন করেন, সেই ইভেন্ট থেকে মৌলভীবাজার ইভেন্টে কি অন্যরকম দেখছেন? হ্যাঁ, প্রত্যেকটা ইভেন্টই আসলে ভিন্ন রকমের হয়ে থাকে। তবে অবশ্যই বলবো যে সিলেটের পর যে ইভেন্ট হয় অ্যাকচুয়ালি সেটা মৌলভীবাজার হাফ ম্যারাথন। সবকিছু মিলিয়ে অনেক ভালো। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। জেলা বর্তমান ভারপ্রাপ্ত জেলা পুলিশ সুপার মহোদয়, এটা একটা ম্যারাথন, একটা দৌড় প্রতিযোগিতা, মৌলভীবাজার বেঙ্গল কনভার্সন হল মৌলভীবাজার হাফ ম্যারাথন। এটা 2 ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, একটা হলো 21 কিলোমিটার এবং একটা হলো 10 কিলোমিটার। ইতিপূর্বে ম্যারাথনের দৌড় শেষ হয়েছে, এরপর যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছে, পুরস্কার বিতরণী অনুষ্ঠান ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যেই সমাপ্তি হবে। প্রথম স্থান অধিকার করেছেন ঢাকার একজন 21 কিলোমিটারে, দ্বিতীয় স্থান অধিকার করেছেন ঢাকার একজন এবং তৃতীয় স্থান অধিকার করেছেন মৌলভীবাজার কুলাউড়ার একজন। আমরা এই পর্যায়ে আরেকজন ভাইয়ের সাথে কথা বলবো। ভাই, আপনি কোথায় থেকে এসেছেন? আমি নরসিংদী থেকে আসছি। আপনার নামটা কি? আমার নাম সাব্বির ভুইয়া। কখন আসছেন? আমি গতকালকে রাত্রেবেলা আসছি এখানে। আজকে কত মিটার রেজিস্ট্রেশন করেছেন? 10 কিলো। 10 কিলোমিটার নরসিংদী থেকে এসেছেন? জি, নরসিংদী থেকে। কত মিনিট সময় লাগলো? সময় হয়তো বা 37 বা 38 মিনিট সময় লাগছে। আচ্ছা, আমি গতবারের আগের বার চাতক ম্যারাথনে আপনাকে প্রথম স্থান অধিকার করতে দেখেছি, সেই দ্বারা আজকে তো পিছলাম কেন মৌলভীবাজার? আসলে বিষয়টা হচ্ছে আমার অনেকদিন প্র্যাকটিস নাই, সেই জন্য অনেকটা পিছিয়ে পড়েছি।
মানে রাস্তায় অনেক ব্যথা ছিল, এই জন্য পারি নাই বলতে গেলে। কিন্তু এখানে ভলান্টিয়ার ভাইয়েরা রাস্তায়, কারণ আমাকে সবাই চিনে, সেই জন্য ভলান্টিয়ার ভাইরা যেভাবে মানে উৎসাহিত করছে ভাই আরেকটু মানে অনেক ভালো লাগছে। মানে কি বলবো যে ভলান্টিয়ারদের অনুপ্রেরণায় হয়তো ঠাড় হয়েছে আজকে, নাহলে আমি ব্যথায় হাল ছাইরা দিছিলাম। আপনি তো বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন যা আমি দেখেছি, সেই অনুযায়ী মৌলভীবাজার ইভেন্টটা কিরকম লাগলো আপনাদের? মৌলভীবাজার হচ্ছে চায়ের দেশ, এখানে সবাই বিভিন্ন এলাকা থেকে ঘুরতে আসে। সেই সুবাদে আমিও মানে 2019 সালে এখানে আসছিলাম, মূলত তখনও মানে নতুন, মানে ম্যারাথন সম্পর্কে তেমন বুঝি না, তারপরও পজিশন ছিল। কিন্তু এখন বিষয়টা হচ্ছে আমরা যারা তরুণরা আছি, বিশেষ করে এখানে অনেক যারা সিনিয়র আছে তারাও রান করতে আসে। আমরা যারা তরুণরা আছি তারা মনে করি যে সুস্থতার জন্য দৌড়ের কোনো বিকল্প নাই। আমরা যদি তরুণরা এভাবে এই ম্যারাথন বা বিভিন্ন ক্রীড়াঙ্গনে পা রাখতে পারি, তাহলে দেশে মাদকাসক্ত থেকে কিংবা ইফটিজিং থেকে বা সকল অপকর্ম থেকে আমরা দূরে থাকতে পারবো। তরুণদেরকে সুস্থ রাখতে হলে বা দেশকে সুস্থ রাখতে হলে আমরা এই ক্রীড়াঙ্গনে পা রাখতে মনে করি আর কি। আচ্ছা ভাই, আজকে এই সিলেটি অনলাইনের মাধ্যমে আপনাকে হাজার হাজার মানুষ এখন দেখছে বা পরবর্তীতে আবার দেখবে, ওনাদের উদ্দেশ্যে কি বলবেন যারা দেখছে? আমি আসলে দেশ বিদেশের সকলকেই বলি, যারা বাহিরেও থাকে, অনেক ভাইয়ারা বাহিরেও প্র্যাকটিস করে, আমাকে অনেক সময় মেসেঞ্জারে বা ফেসবুকে নক করে যে ভাই আমরা বাহিরে থাকি, আমাদের দেশে, আমি যে দেশে প্রবাসী আছি ওই দেশেও ম্যারাথন হয়, আমরা কি পারবো? যদি মানে সবাই দূর দূরান্তে যেখানেই থাকে না কেন, যদি প্র্যাকটিস করে, প্র্যাকটিসের উপরে কোনো বিকল্প নেই। কারণ ম্যারাথন জগৎটা হচ্ছে এরকম, যদি যত প্র্যাকটিস করব ততই ভালো করব। মনে করি যে তরুণরা যদি মনে করে যে ম্যারাথন করতে চায়, তাহলে আস্তে আস্তে 5 কিলো 10 কিলো এভাবে একটা সময় ফুল ম্যারাথনই করতে পারবে। কারণ আমি গত বছর জানুয়ারিতে বঙ্গবন্ধু ম্যারাথনে প্রায় 3 ঘন্টা 13 মিনিটে 42 কিলো কমপ্লিট করছিলাম। এখন আমি এখান থেকে মৌলভীবাজার থেকে বলতে চাই সকলকে, বাংলাদেশের সকল তরুণদেরকে বিশেষ করে, যে মাদকাসক্ত থেকে দূরে থাকতে এবং ইফতিজিং থেকে দূরে থাকতে, সকল অপকর্ম থেকে দূরে থাকতে, শুধুমাত্র সকলকে সুস্থ থাকতে, হয়তো জিম করুক বা সকালবেলা হাঁটাহাঁটি করুক বা রানিং করতে পারে, একটা সময় দেখা যায় আস্তে আস্তে ম্যারাথনের প্রতিও আসক্ত হবে ইনশাল্লাহ। আজকে ধন্যবাদ জানাই আপনাদেরকে, আপনাদের সিলেটি অনলাইন টিভিকে, এবং ধন্যবাদ জানাই আমার প্রিয় আঙ্কেল, আমার রানিং জগতের অনুপ্রেরণার বড় শক্তি জনাব জামিল আঙ্কেলকে, এবং ধন্যবাদ জানাই আমার প্রিয় শ্রদ্ধেভাজন কাকা জনাব স্বপন কাকাকে, এবং অনেক ভাইয়েরা আছে যারা আমি রানিংটাকে ছেড়েই দেই বলতে গেলে চলে, মানে বিভিন্ন কারণে আমি রানিং করতে চাই না, কিন্তু দেখা যায় মানে তাদের অনুপ্রেরণায় আমার রানিং জগৎটা ছাড়তেই পারি না। কারণ আমি মানে কোনো সময় দেখা গেল পরীক্ষা এক্সামের কারণে বা বিভিন্ন সময় এটা থেকে দূরে সরে যাইতে মানে একটা সময় হয় না এমন ব্যস্ততার কারণে, কিন্তু আঙ্কেল বা সবা চাচাদের সাপোর্টে পরে সবসময় আমার এই ম্যারাথন সাথে লেগে থাকতে বলা হয়, বা ভবিষ্যতে যেন ভালো কিছু করতে পারি। সেই জন্য আমি নিজেও মনে করতেছি যে আগামী বঙ্গবন্ধু ম্যারাথন হোক বা লন্ডন ম্যারাথন হোক, আমি হয়তোবা সেখানেও ইনশাল্লাহ যাব, আর 42 কিলোতে আগামী বছর অনেক ভালো করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ ভাই, সিলেটি অনলাইনের পক্ষ থেকে আপনার আগামী ম্যারাথনের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ। আরিফ ভাই, ভাই আসসালামু আলাইকুম। প্রথমে সিলেটি অনলাইনের পরিবারের পক্ষ থেকে আপনাকে মৌলভীবাজারে স্বাগতম। আসলে ভাই এখানে অনেক রানার্সের আমরা বক্তব্য নিয়েছি, যেহেতু আগামীতে আপনাদের সিলেট ইভেন্ট, অনেকেই বলতেছেন যে সিলেটের ইভেন্ট প্রথম এবং মৌলভীবাজারের ইভেন্ট দ্বিতীয়। মৌলভীবাজারবাসী যেভাবে ইভেন্ট আয়োজন করেছে আপনার দিক থেকে ওনারা দ্বিতীয়। আগামী ইভেন্টে আপনারা কিরকম, এই যে মানুষের যে একটা আশা ভরসা বিশ্বাস সিলেটের ইভেন্ট নিয়ে, সে সম্পর্কে রানার্সদের কি উৎসাহিত করবেন বা আশা দিবেন? প্রথম আর দ্বিতীয় বলতে কোনো কিছু নাই, আমরা সবাই রানার, সবাই সেম, সবাই আমরা সবাইকে সাপোর্ট করি। এই যে মৌলভীবাজারে এত সুন্দর একটা আয়োজন হয়েছে, আমরা সবাই এখানে এসেছি, তো প্রথম দ্বিতীয় কিছু নেই,
অত্যন্ত সুন্দর প্রোগ্রাম হয়েছে এখানে। আমরা চেষ্টা করছি ভালো কোনো কিছু করার। সিলেটের ইভেন্ট নিয়ে সবারই একটু এক্সাইটমেন্ট আছে সবসময়, তো এটা যতটুকু পারা যায় আমরা চেষ্টা করবো রানার ফ্রেন্ডলি যাতে ইভেন্টটা করা যায়। আজকে কতজন আসছেন সিলেট থেকে? আমরা ইন টোটাল প্রায় 80 জনের মতো হওয়ার কথা। 80 জনের মতো। আপনি কত কিলোমিটার রেজিস্ট্রেশন করেছেন? আমি 21 কিলোতে করলাম। কতটুকু সময় লাগলো? আমার প্রায় ফুল টাইম, আমাকে যেহেতু 3.5 ঘন্টা সময় দিয়েছে আমি পুরোটা উসুল করে আসছি। ধন্যবাদ ভাই আমাদের সাথে জয়েন হওয়ার জন্য। আগামী ইভেন্টের জন্য আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ আপনাদেরকে দেখালাম মৌলভীবাজার বেঙ্গল কনভেনশন হল উপলক্ষে মৌলভীবাজার আলফ ম্যারাথন 2021। ইতিপূর্বে আমরা মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে অবস্থান করেছি। ইতিপূর্বে মৌলভীবাজার যারা চ্যাম্পিয়ন হয়েছেন আজকে আলফ অর্থাৎ 21 কিলোমিটার এবং 10 কিলোমিটারে যারাই চ্যাম্পিয়ন হয়েছেন ওনাদেরকে পুরস্কৃত করা হয়েছে। এবং সবাইকে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাইকে সিলেটি অনলাইন পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই মাদক থেকে মুক্তি হতে হলে খেলাধুলাতে অবশ্যই মনোযোগ দিতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ভালো কোনো কাজে, ভালো কোনো জায়গায়। আসসালামু আলাইকুম।